কিছুক্ষণ আগেই সাদিয়া তার প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করেছে। ঠিক পরের মুহূর্তেই সে জানতে পারে সাদিয়ার সবচেয়ে কাছের বান্ধবী তার প্রাক্তনের সাথে এক হয়ে গেছে। সাদিয়া এমন ভাব নিল যেন সে পাত্তাই দিচ্ছে না। সাদিয়া হেসে তাদের অভিনন্দন জানায়। ওই দুই বদমাইশ পরের দিন সাদিয়ার একটা প্রতিযোগিতায় দর্শক হিসেবে এসেছে। তারা ভান করছে উৎসাহ দিতে এসেছে, কিন্তু আসলে তারা তাদের সম্পর্কটাকে পাবলিক বানাতে এসেছে। ক্লাসমেটরা কানাঘুষা করছে, গুঞ্জন করছে তাদের নিয়ে। সাদিয়া কিছু না দেখার ভান করে পুরো রাগ তার দৌড়ের উপরে ঢেলে দিল। সে সর্বশক্তি দিয়ে দৌড়ায়, একের পর এক প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যায়। দৌড় শেষ করবার ঠিক আগের মুহূর্তেই হঠাৎ কেউ তাকে ল্যাং মারে। ভারসাম্য হারিয়ে সে মাটিতে আছড়ে পড়ে, মাথা সজোরে ব্যাটের সঙ্গে লাগে। সবাই ভয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে, অথচ সাদিয়া অজ্ঞান হয়নি, শুধু সবার সামনে বিব্রত হওয়ার ঝামেলা থেকে বাঁচতে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকে। তখনই তার বন্ধু নাইম দ্বিধা না করে তাকে কোলে তোলে আর ফিসফিস করে বলে, ব্যাটটা ফেলে দে। সাদিয়া বুঝে যায় নাইম আসলে তার অভিনয় বুঝে গেছে। সে সঙ্গে সঙ্গে ব্যাটটা ফেলে দেয়। হাসি আর ঠাট্টার মধ্যে নাইম তাকে নিয়ে সরে যায়। পরে কপালের ফোলাটা দেখে সাদিয়া ভীষণ বিরক্ত হয়। হঠাৎই তার বান্ধবীর গলা শোনা যায়, বেস্ট বান্ধবী। সাদিয়া দ্রুত শুয়ে পড়ে, ঘুমের ভান করে। ভাবছিল এবার হয়তো বা বান্ধবী সহানুভূতি দেখিয়ে তার প্রাক্তন প্রেমিককে ছেড়ে দিবে, কিন্তু উল্টো বান্ধবীর ঠিক পাশে বসে একটানা সাদিয়ার প্রাক্তনকে জড়িয়ে ধরে। আর সহ্য হয় না সাদিয়া, চোখ খুলে দুজনকে সে চলে যেতে বলে। বাড়ি ফেরার পথে আবার নাইমের সঙ্গে দেখা হয়। সে কপালের লাল দাগ দেখে ঠাট্টা করে। কথা বলার ইচ্ছা না থাকায় সাদিয়া সোজা হাঁটতে থাকে, কিন্তু নাইম যেতে দেয় না। চরম রাগে সাদিয়া চিৎকার করে ওঠে এবং জমে থাকা সব ক্ষোভ তার উপর ঝেড়ে দেয়। বাড়ি পৌঁছেই বিরক্ত কাটে না। ঠিক তখনই নাইমের সুদর্শন মুখের দিকে তাকিয়ে সাদিয়ার মাথায় হঠাৎ এক দারুণ পরিকল্পনা গেঁথে যায়। কি সেই পরিকল্পনা? বন্ধুরা, এভাবে আমার নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে চাইলে কমেন্টে নাম জানাও, আসবে সেই নাম কোনো এক ভিডিওতে। হা হা হা।